2026 টি-20 বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী বছরের 7 ফেব্রুয়ারি কলকাতা থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিটন দাসের দল। গ্রুপ পর্বে বাংলাদেশ টানা 3টি ম্যাচই খেলবে কলকাতায়, এরপর পাড়ি জমাতে হবে মুম্বাইয়ে। দুর্দান্ত পারফরমেন্সে টুর্নামেন্টে টিকে থাকতে পারলে শ্রীলঙ্কার 3টি ভেন্যুসহ আহমেদাবাদ কিংবা কলম্বোর ফাইনালে খেলার সুযোগও মিলবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করে আইসিসি। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইতালি, নেপাল, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী 7 ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে 2026 টি-20 বিশ্বকাপ। একই দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচটি গড়াবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। একদিন বিরতি দিয়ে 9 ফেব্রুয়ারি বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালি। কলকাতার মাটিতেই ইতালিয়ানদের বিপক্ষে বাংলাদেশিদের লড়াই। ফুটবলের জন্য জনপ্রিয় দেশটা এবার প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য ইংলিশ পরীক্ষা। গ্রুপ পর্বে টাইগারদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর কলকাতা পর্ব পেরিয়ে 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 5 দলের এই গ্রুপ থেকে মাত্র 2টি দল পরের রাউন্ড সুপার 8-এ খেলার সুযোগ পাবে। ফলে ইতালি, নেপালের বিপক্ষে জয় নিশ্চিতের পাশাপাশি ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একটা দলকে পেছনে ফেলতে হবে লিটনদের। এদিকে এই বিশ্বকাপের অন্যান্য গ্রুপগুলোর মধ্যে এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। সবশেষ ডি গ্রুপে থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। বাণিজ্যিক কারণে বরাবরের মতোই 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান একই গ্রুপে। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয়। এদিকে ফাইনালের জন্য 2টি ভেন্যু নির্ধারণ করে রেখেছে আইসিসি। পাকিস্তান যদি ফাইনালে যেতে ব্যর্থ হয় তবে 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে। অন্যথায় বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে শ্রীলঙ্কার কলম্বো।